আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে CSS3 বাংলা টিউটোরিয়াল এর 30 নম্বর পর্বে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় CSS ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে। আমি অ্যাজ ইউজুয়াল সবাইকে বলবো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করে শিখতে পারবেন, তার বিকল্প কিছু নেই। তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ট্রানজিশনের বেশ কিছু প্রপার্টির সাথে পরিচয় করিয়ে দেব। তো এখানে মূলত ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, তারপর ট্রানজিশন ডিলে, ট্রানজিশন টাইমিং ফাংশন, এই বিষয়গুলো কিন্তু এই ট্রানজিশন প্রপার্টির মধ্যে ব্যবহৃত হয় এবং আমরা এই সব কয়টা প্রপার্টি এই একটা প্রপার্টি দিয়ে আমরা কাজটা সেরে নিতে পারি। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা পুরো ভিডিওটি দেখার পর। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমি প্রথমে একটা টেক্সট এডিটর ওপেন করে নেব। আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম। তো এখানে আমি HTML5 এর যে বেসিক ফরম্যাটটা রয়েছে সেটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি সাপোজ আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম লার্ন ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ট্রানজিশন বিষয়টা কি এবং এটা কীভাবে কাজ করে। আপনারা এইটুক যদি আগে বুঝতে পারেন তাহলে পুরো ভিডিওটা আপনার বুঝতে ইজি হবে। তো আমি প্রথমে একটা ডিপ নিচ্ছি, বক্স নামে একটা ডিপ নিচ্ছি, বক্স। ওকে, সিম্পলি এইটুকুই। তো আমি এই বক্সটার এই ডিপের মধ্যে একটা হাইড উইথ দেবো এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো সেটা কীভাবে দিতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। প্রথমে বক্সকে সিলেক্ট করলাম, করার পর আমি এখানে সেকেন্ড স্টার্টিং ক্লোজিং, তার মধ্যে আমি একটা হাইড উইথ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে উইথ দিয়ে দিচ্ছি, সাপোজ আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি উইথ। তারপর আমি এখানে একটা হাইট দিয়ে দেবো, হাইটও দিয়ে দিচ্ছি আমি 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করবো। আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি দিয়ে দিচ্ছি রেড করে দিচ্ছি, দ্যাটস ইট। তো আমি একটা ব্রাউজার ওপেন করবো। আমি লাইভ সার্ভারে ওপেন করাচ্ছি, ওপেন উইথ লাইভ সার্ভার। তো লাইভ সার্ভারে ওপেন করলাম। আমরা এখানে আউটপুটটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। আচ্ছা সরি, আমাদের CSS ফাইলটা এখানে কানেকশন করানো হয় না HTML ফাইলের সাথে। তো আমরা কী করবো, এখানে আমরা CSS ফাইলটা হ্যাশট্যাগের মধ্যে আমরা লিঙ্ক করিয়ে দেবো, লি অ্যান্ড লিঙ্ক। তো এখানে আমি লিঙ্ক করে দিলাম style.css। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এবার আমরা আউটপুটটা দেখে আসবো। সরি, আমরা ব্রাউজারটা ওপেন করালাম। তো দেখেন এখানে আমরা 100 পিক্সেল হাইট এবং উইথে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি রেড কালারে। আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি, এটাও একটু মিনিমাইজ করে নিচ্ছি। ওকে, তো এখন লক্ষ্য করেন আমি এই বক্সের উপরে, এই বক্সের মধ্যে একটা হভার ইফেক্ট ব্যবহার করব। তো হভার ব্যবহার করার জন্য কী করতে পারি, আমি প্রথমে বক্সটাকে সিলেক্ট করব, তারপর এখানে আমি কলম দিয়ে এখানে আমি হভার লিখে দেব, হভার। দেন আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং। আমি চাচ্ছি যে এটা হভার করার পর আমাদের যে বক্সের যে 100 পিক্সেল যে উইথটা রয়েছে এই উইথটা বেড়ে যাবে। এটা হভার করার পর আমি এটা করছি। তো আমরা এখানে কী করব, উইথ লিখবো, সরি এটা উইথ হয়ে যাবে সাপোজ 250 পিক্সেল আমরা চাচ্ছি এটা হবে। তো দেখেন আমরা যখন এখানে হভার করছি এটা 250 পিক্সেল হয়ে যাচ্ছে হভার করার সাথে সাথে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন মূলত মূল বিষয়টা আলোচনা করব। এখন দেখেন এটা হভার করার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে, আর আমরা এটা এখানে যদি ট্রানজিশন ব্যবহার করি তখন এটা স্মুথলি আস্তে আস্তে করে এটা বাড়বে, আমরা সেটা সেট করতে পারি। তো দেখেন কীভাবে করতে হয়। আমি বক্সের মধ্যে, যেহেতু বক্সের মধ্যে আমরা ট্রানজিশনটা ব্যবহার করব, তো আমরা এখানে কি করব, আমরা এখানে ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করব, ট্রানজিশন প্রপার্টি। তো ট্রানজিশন প্রপার্টি এখানে কি লিখতে হবে আমাদেরকে, যেহেতু আমরা উইথে কাজ করব, আমরা উইথে ট্রানজিশন সেট করব। তো আমাদের এখানে ট্রানজিশন প্রপার্টির এখানে উইথ লিখতে হবে, উইথ। আমরা এখানে উইথ WIDTH হবে, উইথ লিখে দিলাম আমরা। আচ্ছা, তো তারপরও দেখেন এখানে কোনো কাজ হচ্ছে না। এখানে আমাদেরকে আরেকটা কথা বলে দিতে হবে, সেটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, মানে ট্রানজিশনের সময়কালটা কত হবে। এই যে এইখান থেকে এই 100 পিক্সেল থেকে এই 250 পিক্সেল হতে কতক্ষণ সময় নেবে, মানে এই ডিউরেশনটা কত সেটাই আমরা এখানে সেট করে দেবো। আমি এখানে লিখে দিলাম 2 সেকেন্ড। এটা 2 সেকেন্ড যাবত এখানে ট্রানজিশন হবে। তো দেখেন কি হয়, এবার লক্ষ্য করেন, দেখেন আমি মাউসটা হভার করছি আর এটা স্মুথলি আস্তে আস্তে করে এখানে 250 পিক্সেল বেড়ে গেছে। এটা হচ্ছে স্মুথলি, এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। এখানে আমরা আরও কম বাড়া করতে পারি। এখানে আমরা
1 সেকেন্ড করে দিতে পারি। তো দেখেন আরও ফাস্ট হবে এটা। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো দিতে পারেন, যে কোনো ভ্যালু দিতে পারেন। তো দেখেন 3 সেকেন্ড এটা আরও স্লো হয়ে গেছে। ঠিক আছে, আমরা আপাতত 2 সেকেন্ড রাখছি। এখানে আপনি ইচ্ছা করলে সেকেন্ড, মিলি সেকেন্ডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ CSS সেকেন্ড, মিলি সেকেন্ড সবই সাপোর্ট করে। তবে জাভাস্ক্রিপ্টে মূলত মিলি সেকেন্ডের ব্যবহারটা হয়, সেখানে আপনার সেকেন্ড করতে পারবেন না। তো 2 সেকেন্ডে 2000 মিলি সেকেন্ড। তো দেখেন আমরা এখানে যদি 2000 ms লিখি, মানে 2000 মিলি সেকেন্ড, তখন দেখেন এটা সেম কাজ করবে 2 সেকেন্ডের মতোই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আপাতত CSS 2 সেকেন্ডে রাখতে পারেন। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন। এখন আমরা চাচ্ছি এখানে উইথ বেড়ে যাচ্ছে, আমরা হাইটটাও বাড়িয়ে দেবো। আমরা চাচ্ছি যে উইথও বাড়বে, হাইটও বেড়ে যাবে 250 পিক্সেল। তো সেটার জন্য আমরা যদি এখানে লিখে দিই আমরা হাইট, HEIGHT, হাইটও লিখে দিলাম 250 পিক্সেল। ঠিক আছে, তো এখন এটা আমি যদি হভার করি তাহলে নিশ্চয়ই দেখেন এই পাশে ট্রানজিশন হচ্ছে, কিন্তু হাইটে এটা মানে একবারে হয়ে যাচ্ছে, সময় নিচ্ছে না, বা ট্রানজিশন হচ্ছে না হাইটে। তো এটা কী জন্য হচ্ছে না, আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে বলে দিতে হবে। কারণ আমাদের এখানে ডিক্লার দেওয়া আছে আমরা ট্রানজিশন উইথে আমরা ট্রানজিশন দেব। তো এই জন্য আমাদেরকে হাইটে বলা নেই, সো আমাদেরকে সেটা বলে দিতে হবে। কীভাবে, উইথের পর আমি একটা কমা দিয়ে যদি আমি এখানে লিখে দিই হাইট, HEIGHT, হাইট লিখে দিই, তো এখন দেখেন এটা পারফেক্টলি কাজ করতেছে। তার মানে এখানে আমাদেরকে এটা ডিক্লার করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা আর কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা ইচ্ছা করলে এই ট্রানজিশনের মাধ্যমে আমরা দেখেন এখানে আমি এটা তুলে দিচ্ছি, না এটা আপাতত থাক, আমি চাচ্ছি। তো দেখেন এখানে হভার করার পর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে একটা কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে এটা ব্লু হয়ে যাবে হভার করার পর। দেখেন বিষয়টা কি হয়, দেখেন এটা ব্লু হয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে। আমরা চাচ্ছি এই যে কালারটা যে ব্লু হচ্ছে, রেড থেকে ব্লু হচ্ছে, এটাও ট্রানজিশন হবে। এই ব্যাকগ্রাউন্ড কালারটাও আস্তে আস্তে ব্লু হবে, আর রেড থেকে ব্লুটা এটা ট্রানজিশনে মানে আস্তে আস্তে হবে, সেটাও আমরা সেট করে দিতে পারি। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার যে এইখানে বলে দিতে হবে যে আমরা ট্রানজিশনটা, এই 2 সেকেন্ড ট্রানজিশনটা আমরা ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি। তো তার জন্য কী করতে হবে, হাইটের পর কমা দিয়ে তারপর এখানে যদি আমরা লিখে দিই ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা লিখে দিলাম কালার, COLOR, কালার, কালার। ও দেখেন এখন হভার করার পর আস্তে আস্তে 2 সেকেন্ড সময় নিচ্ছে পুরো ব্লু হতে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনারা সব কিছুর উপরে, যেমন হাইট, উইথ, এগুলোর উপরে আপনারা, বা ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোর উপরে আপনারা ট্রানজিশনটা সেট করতে পারেন। আশা করি বিষয়টা মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের। তো এখন লক্ষ্য করেন এইখানে আমরা অনেকগুলো প্রপার্টি লিখেছি। আমরা ইচ্ছা করলে অনেকগুলো না লিখে আমরা একটা প্রপার্টি দিয়ে আমরা কাজ সেরে দিতে পারি। তো সেটা কীভাবে, আমরা যদি সিম্পলি এখানে লিখে দিই অল, ঠিক আছে, তাহলে সব কিছুর উপরে এখানে মানে এই বক্সের উপরে যত ধরনের ট্রানজিশন ব্যবহার করবে সবটা এটা অল, মানে সব কিছু ডিক্লেয়ার দেওয়া আছে। এটা আমাদেরকে নতুন করে আর লিখতে হবে না, আমরা এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারি। তো দেখেন এটা পারফেক্টলি সব কয়টাকে নিয়ে নিচ্ছে, আমাদেরকে আলাদা করে ডিক্লেয়ার দিতে হচ্ছে না। হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আলাদাভাবে ডিক্লেয়ার দিতে হচ্ছে না। তো দেখেন আমরা অল লেখা দেয়, সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটি প্রপার্টি রয়েছে ট্রানজিশনে, সেটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন টাইমিং ফাংশন প্রপার্টি। আচ্ছা, তো এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন ফাংশনটা মানে ব্যবহার করতে, যেমন এটা হচ্ছে ইজি রয়েছে, হ্যাঁ, ইজি ইন আউট, আউট। তো এই ধরনের বিভিন্ন রয়েছে। তো দেখেন এখন এটার কাজ কি, এটার কাজটা মূলত হচ্ছে এই যে এখানে ট্রানজিশন হচ্ছে, এটা স্পিড, ট্রানজিশন টাইমিং ফাংশন, এখানে মূলত এটা স্পিডের উপর ডিপেন্ড করে যে কোনটার স্পিড কীরকম হবে। তো আমি বলে দিচ্ছি, আমরা যদি এখানে ট্রানজিশন টাইমিং ফাংশানে ইসে ব্যবহার করি, তো এটা কি হবে, তখন এটা এই যে ট্রানজিশনটা এটা আস্তে করে স্টার্ট হবে। এবং আচ্ছা, এটা আমি তুলে দিচ্ছি, আমি এখানে কিছু তুলে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এগুলো তুলে দিচ্ছি আমি। আচ্ছা, তো দেখেন এটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, আর একটু মিউটটা একটু বাড়িয়ে দিই, 350 পিক্সেল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। তো দেখেন এটা 350 পিক্সেল বেড়ে গেছে। আচ্ছা, এখন ট্রানজিশন টাইমিং ফাংশনে যদি আমরা
ইজে ব্যবহার করি, ইজে ব্যবহার করি, তখন কি হয়, তখন এটা আস্তে করে স্টার্ট হবে। আচ্ছা, এটা আমি সেভ দেওয়া হয়নি, সেভ দেওয়া হয়েছে। আচ্ছা, যখন এটা আস্তে করে স্টার্ট হবে, দেন মানে স্টার্টটা হবে, শুরুটা হবে আস্তে করে, তারপর আবার মিডিলে গিয়ে সেটা ফাস্ট হয়ে যাবে এবং লাস্টে গিয়ে আবার সেটা স্লো হয়ে যাবে। এটা হচ্ছে ইসের কাজ। তো দেখেন লাস্টে স্লো হচ্ছে এবং প্রথমে স্লো, দেন ফাস্ট, দেন আবার স্লো। এটা হচ্ছে ইসের কাজ। মানে এই প্রপার্টির কাজটা মূলত এই স্পিডটাকে কন্ট্রোল করা, আর কিছু নয়। তারপর যদি আমরা ইসে ইন ব্যবহার করি, ইসে ইন, তখন কি হবে এটা দেখেন, তখন হচ্ছে এটা স্টার্টটা স্লো হবে আর বাকিটা সব নর্মাল টাইমে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইসে ইন। আর ইসে আউট আর একটা প্রপার্টি রয়েছে, ইসে আউট, তো সরি ডাবল হয়ে গেছে, ইসে আউট। এটা হচ্ছে মানে সব কিছুই নর্মালি হবে কিন্তু শেষটা স্লোলি হবে। দেখেন সব কিছু নর্মাল টাইম হচ্ছে এবং শেষটা স্লোলি হচ্ছে। এটা হচ্ছে ইসে আউটের কাজ, আর কিছু নয় এখানে। তারপর আরেকটা রয়েছে ইসে ইন আউট, ইন এবং আউট, ইসে ইন আউট। আচ্ছা, এটা হচ্ছে মূলত স্টার্টটা স্লোলি হবে, মিডিলে নর্মাল টাইম এবং লাস্টে সেটা হবে, লাস্টে আবার স্লো হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ট্রানজিশন টাইমিং ফাংশনের ইসে ইন আউট এগুলোর মধ্যে ডিফারেন্স তেমন একটা নেই। এগুলো আপনি অ্যাডভান্স লেভেলে যখন কোনো কাজ করবেন তখন এগুলো হয়তো বা লাগতে পারে, তাছাড়া এগুলোর ব্যবহার তেমন একটা হয় না। আচ্ছা, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে এখানে একটা, দুইটা, তিনটা, প্রায় 4টা প্রপার্টি, না সরি, এটা তো নর্মালি আমরা ব্যাকগ্রাউন্ড, এখানে এটা হাইডুট দিয়েছে আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে। এগুলো নর্মালি এগুলো বাদ দিয়ে আমরা ট্রানজিশন করার জন্য মূলত এখানে কী করেছি, 3টা প্রপার্টি এখানে আমরা ব্যবহার করেছি। এখন আমরা এই 3টা প্রপার্টির কাজ আমরা, আচ্ছা এখানে আরেকটা কাজ রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন এখানে আমরা ট্রানজিশন ডিলে নামে আরেকটা প্রপার্টি রয়েছে, ট্রানজিশন, তারপর এখানে রয়েছে ডিলে মানে হচ্ছে এখানে আমি যদি দিয়ে দিই 2 সেকেন্ড। আচ্ছা এখানে এটার মানেটা হচ্ছে আমরা যখন এইটাতে ট্রানজিশন আমার মাউস হভার করবো তখন এটা 2 সেকেন্ড সময় নেবে। মানে এখানে আমরা মাউস হভার করার সাথে সাথে এটা হবে না, হভার হবে না। আচ্ছা, আমরা একটু কমায় দিই তাহলে একটু সহজে বুঝতে পারবেন। 1 সেকেন্ড। ট্রানজিশন ডিলে দিয়ে আমরা এটাই বুঝিয়েছি যে আমরা এখানে যখন হভার করব তখন এটা 1 সেকেন্ড পরে থেকে এটা হবে, 1 সেকেন্ড পর থেকে এটা ট্রানজিশন হবে। তো দেখেন এখানে রাখছি, হচ্ছে না, 1 সেকেন্ড পর তারপর ট্রানজিশন হচ্ছে। এটা হচ্ছে এই প্রপার্টির কাজ। আশা করি এটাও বুঝতে পেরেছেন ব্যাপারটা। এইটা আমি আর একটু বাড়িয়ে দিই তাহলে আরও 3 সেকেন্ড দিলাম। তো দেখেন এখানে আমি এখন যদি আমার কার্সরটা রাখি তখন এটা 3 সেকেন্ড সময় নেবে, তারপর এটা ট্রানজিশন হবে। আশা করি ট্রানজিশন ডিলের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন এখানে এই 4টা প্রপার্টির কাজ আমরা একটা প্রপার্টি দিয়ে করতে পারি। সেটা কীভাবে, সেটা আমরা সিম্পলি এগুলো তুলে দিলাম। আচ্ছা, এগুলো তুলে দিলাম। আমি যদি এখানে লিখি জাস্ট ট্রানজিশন লিখব, ট্রানজিশন, ওকে, দ্যাটস এইটুকু লিখবো। আমি লেখার পর প্রথমে আমি যদি এখানে লিখে দেই ট্রানজিশনটা আমি কি করতে চাচ্ছি, আমি এখানে উইথ বাড়িয়ে দেবো। আমি প্রথমে লিখে দিলাম উইথ, তারপরে এটা আমি ডিক্লেয়ার হয়ে গেলো। উইথ না লিখে এখানে আমি অল দিয়ে দিতে পারি। ট্রানজিশন সব কিছুতে অল হবে, ট্রানজিশন অলে হবে। এবং এখানে আমাদের কি করতে হবে, আমাদের ট্রানজিশন টাইমিংটা মানে ট্রানজিশনের মানে ডিউরেশনটা কত হবে সেটা আমি এখানে দিতে পারি। আমি এখানে ট্রানজিশন ডিউরেশনে 2 সেকেন্ড করে দিলাম। আচ্ছা, তো দেখেন এখানে কি হচ্ছে, এটা হ্যাঁ ট্রানজিশন 2 সেকেন্ড সময় ধরে হচ্ছে ট্রানজিশনটা। আচ্ছা, তারপর এখানে আমি কি করে দিতে পারি, তো তারপর এখানে আমরা কি করতে পারি, আমরা প্রথমে কি করেছি, আমরা প্রথমে ট্রানজিশন প্রপার্টিটা আমরা কল করেছি হাইড উইথ ব্যাকগ্রাউন্ড। এটা আমরা কিছু লিখিনি, আমরা অল মানে সব কিছুতে এটা ইফেক্টটা পড়বে, আমরা অল ডিক্লেয়ার করে দিয়েছি। এবং আমাদের ট্রানজিশন ডিউরেশনটা হবে 2 সেকেন্ড, এটা ডিক্লেয়ার করেছি। এখন এখানে আমরা করতে পারি কি, ট্রানজিশন টাইমিং ফাংশনটা বলে দিতে পারি। এটা কি হবে, আমি সাপোজ করে দিচ্ছি ইজে করে দিচ্ছি আমি ইজে, আচ্ছা সরি ইজে হবে, ইজে করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে 3টা কাজ করে ফেলেছি। তো দেখেন ইজে, স্লো স্টার্ট, দেন ফাস্ট, দেন স্লো এন্ড, এটা হচ্ছে ইজের কাজ। এবং এরপর আমরা ট্রানজিশন ডিলেটা আমরা এখানে বলে দিতে পারি যে এটা 2 সেকেন্ড ডিলে হবে। তো দেখেন এখানে
আমরা কার্সরটা রাখার পর 2 সেকেন্ড ডিলে হচ্ছে, তারপর ট্রানজিশন হচ্ছে। এখানে দেখেন আমরা একটা প্রপার্টি দিয়ে আমরা 3টা কাজ করে দিতে পারছি। তো আমাদের যদি ইসের প্রয়োজন না হয়, ট্রানজিশন টাইমিং ভার্সনের প্রয়োজন না হয়, এটা তুলে দিতে পারি, সমস্যা নেই, এটা সিমিলারলি কাজ করবে। তো দেখেন এখানে কার্সরটা রাখছি, দেন 2 সেকেন্ড পর এটা ট্রানজিশন হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ইচ্ছা করলে আমরা এখানে এখন কি দিতে পারি, আমরা আপাতত এটা তুলে দিচ্ছি, ডিলেটা রাখছি না। আচ্ছা, তো এখন আমরা কি করব, সেম একটা প্রপার্টি দিয়ে সিমিলারলি সব কিছু কাজ করবে। আমি এখানে এখন হাইট দিয়ে দিচ্ছি, হাইটও বেড়ে যাবে, 350 পিক্সেল দিয়ে আমি 350 পিক্সেল করে দিলাম। আচ্ছা, তো দেখেন এখন এটা দেখেন সিমিলারলি কাজ করতেছে, একই কাজ করতেছে পারফেক্টলি। এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি, পিএসসিকে GROUND ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড, COLOR ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি করে দিচ্ছি, এটা ব্লু হয়ে যাবে। ওকে, তো তারপর দেখেন পারফেক্টলি কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ট্রান্সফর্ম কি। তো আমরা ট্রান্সফর্ম দিয়ে কী করতে পারি, তো আমরা চাচ্ছি যে ট্রান্সফর্ম, এখানে আমরা যখন মাউস হভার করব তখন এই বক্সটা এটা রোটেট করবে। তো এটা আমরা ট্রান্সফর্ম দিয়ে করতে পারি, লক্ষ্য করবেন। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, যেহেতু হভার করার পর এটা রোটেট করতে চাচ্ছি আমরা, তো আমরা এই বক্স হভারের ভিতরে লিখবো আমরা। তো এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি ট্রান্সফর্ম, তারপর এখানে আমি লিখে দিচ্ছি রোটেট করতে, যেহেতু রোটেট করাতে যাচ্ছে আমি রোটেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, তার মধ্যে আমাকে লিখতে হবে, আমি চাচ্ছি এটা 360 ডিগ্রি, ডিএজি ডিগ্রি লিখলে হবে, 360 ডিগ্রি এটা রোটেট করবে। তো দেখেন এটা যখন আমি মাউসটা হভার করছি তখন এটা 360 ডিগ্রি রোটেট করতেছে। তো যদি আমি এখানে স্পিডটা আরও একটু কমিয়ে দিই, 1 সেকেন্ড দিয়ে দিই, তখন এটা আরও ফাস্টলি হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে ট্রানজিশনটা সরিয়ে দিই তখন কি হয়, বিষয়টা লক্ষ্য করেন। তখন কি হবে, তখন এটা দেখেন এখানে আমরা মাউস হভার করার সাথে সাথে এটা ব্লো হয়ে যাচ্ছে, তার মানে এটা রোটেট হচ্ছে ঠিকই, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না, কারণ এখানে আমরা ট্রানজিশন ব্যবহার করিনি। তো এখানে লক্ষ্য করেন, এটা আপনারা বুঝতে পারবেন। আমরা কি করতেছি, এখানে ট্রান্সফর্মটা করে দিলাম এখানে 150 পিক্সেল, 150 ডিগ্রি। তো দেখেন এটা রোটেট হচ্ছে ঠিকই 150 ডিগ্রি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে না, এটা মানে কোনো ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জন্য এটা ট্রানজিশন এখানে ব্যবহার করতে হবে, ট্রানজিশন TION ট্রানজিশন। ওকে, তো সেটা আমরা ব্যবহার করব। ব্যবহার করার পর ট্রানজিশন এখানে আমরা কি করতে পারবো, আমরা যদি অল লিখে দিই, অল লেখার পর আমাদেরকে এটা ডুরেশনটা লিখতে হবে 2 সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ড লিখে দিই, তখন এটা পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে, তো এখানে অল লিখলে মূলত সব কিছুর উপরে এটা হবে, ট্রানজিশনটা হবে। আর যদি এখানে আমরা সিম্পলি অল না লিখে যদি আমরা এখানে ট্রান্সফর্ম লিখে দিই, তাও কাজ করবে, ট্রান্সফর্ম। তাহলে শুধু এই ট্রান্সফর্মে রোটেটের মধ্যে কাজটা করবে, আর কিছু না। হাইড্রোইডের মধ্যে কোনো ট্রানজিশন কাজ করতেছে না, যার সঙ্গে রোটেটের মধ্যে ট্রানজিশনটা কাজ করতে, তাই এটা আমরা লক্ষ্য করতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ট্রান্সফর্ম দিয়ে আমরা কী কী করতে পারি, এখানে অল করে দিচ্ছি, তাহলে হাইড্রোইডের মধ্যে নিয়ে নেবে। আচ্ছা, এখানে 1 সেকেন্ড করে দিচ্ছি। আচ্ছা, এরকম আপনারা এইভাবে আরও বিভিন্ন ধরনের আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে 360 ডিগ্রি। তো আজকের ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেগুলো আর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের সমস্যা সব শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।